গেছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? রাগ করব কেন? জন্ম থেকেই আমার চেহারাটা এরকম, দেখলেই মনে হয় রাগ করে থাকি। আমি তোকে খুব ভালো করেই জানি। সমস্যা কি বল? সমস্যা কি তুই বুঝিস না? কথা নেই বার্তা নেই, হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি। জুই শুনছো? কেন কেন তোর বিয়ে করতে হবে? তুই মাত্র 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস। তুই একটা ভালো চাকরি করবি, তুই নিজে ক্যারিয়ার করবি, স্ট্যাবলিশ হবি, তা না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট, যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে। তুই প্যারা নিচ্ছিস কেন? আমি গেলাম। আরে এত সহজ, এত সহজেই আমি তোকে চলে যেতে দেব? আমিও তো চাই তুই আজীবন আমাকে ভালোবাসিস। তুই কেন বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? প্লিজ একটু বোঝার চেষ্টা কর। এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা। কেমন আছেন মা? কতদিন পর বাড়িতে এত লোক, কিন্তু তুমি নয় বলে পুরো বাড়ি খালি পড়ে আছে। যেই তুমি চলে এসছো আমার পুরো বাড়ি ভরে গেল। বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? চল চল ভেতরে। কিন্তু মা, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। আপনার এই লক্ষ্মী মেয়েটার জন্য একটু দোয়া করে দেবেন না? আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। এইটা চাঁদনি তোমার জন্য, আর এইটা আমার লক্ষ্মী সোনামণিটার জন্য। হাত দিতে মানা করছি না? কেন হাত দিব না? হাত দিবি না কারণ এখানে তোর কোনো জিনিস নাই। আমি জানি এখানে আমার কোনো জিনিস নেই। আচ্ছা ভাইয়া, সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কে বা কারা? এক্স্যাক্টলি, যেহেতু পাত্র এখানে স্বয়ং উপস্থিত আছে এবং পাত্রী এখানে উপস্থিত নেই, সেই কারণে পাত্রের জিনিসপত্রগুলা পাত্র বুঝে নেবে, তাই তো? ম্যাডাম, আমার বই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেন। কিন্তু তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে বউ হলো কি করে? তাহলে কি হবে? হবু বউ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হবু বউ। তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব, কিন্তু আমাকে রিকোয়েস্ট করে বলতে হবে। সুরে সুরে গেয়ে গেয়ে বলবো? কে কে বলবি? আচ্ছা প্লিজ প্লিজ, আমার হবু বউয়ের জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। তোর বউয়ের জিনিস বুঝিয়ে দেওয়ার কি আছে? পুরো লাগেজটাই তো তোর। নিয়ে যা নিয়ে যা। থ্যাংক ইউ। একটা জিনিস তো দেয়া যাবে না। কি মানে, আমার বোন নাক ফুলো দিবে না আমাকে? এটা কি ধরনের কথা? মা, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি রেখে দেই? ঠিক আছে। মা, আমার বই জিনিস ও কেন রেখে দিবে? আমি ভিডিও কলের থেকে এটা চয়েস করেছিলাম। আমিও চুজ করেছি, এটা আমারও পছন্দ, এটা আমি আমার কাছে রেখে দিই। আমার বই জিনিস তুই কেন রাখবি? দিব না। ছাড়। নে দে। নে 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 নে। রুমটা কেমন? সুন্দর। এটা মইনের রুম, সামনে তোমারও হবে। তুমি একটু বসো, আমি মইনকে পাঠিয়ে দিচ্ছি, গল্প করে দেবো। বিয়ের আগে একটু গল্পও তো দরকার, তাই না? আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, তাই না? ডেফিনেটলি, এই কারণেই তো আজকে তোমাদের এই বাড়িতে আসা, আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করবো। তবে আমার কাছে কি মনে হয়, দুটো কারণে বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়। প্রথম কারণটা হলো বেডটি। ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে? তবে আমি কথা দিতে পারি, বছরে 365 দিন বেডটি আমি তোমার জন্য বানাবো। সো সুইট। আই নো রাইট। আরেকটা কারণে যে প্রবলেমটা হয়, বিয়ের পর মশারি কি টানাবে? আমি? না, আমি টানাবো। বছরে 12 মাস যদি মশা থাকে, মশারি আমি টানাবো। হাউ সুইট। আই নো রাইট। হাউ সুইট। আর থাকতে পারলাম না, চলেই আসলাম। কেন আসলি? সেই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়নি। উফ, আল্লাহ। আমি হলাম ওর জানে জিগার দোস্ত। আর জানে জিগার দোস্ত মানে কি জানেন? বউয়ের থেকে বেশি। বউকে আর কয়দিন ভাল লাগে? 1 দিন, 2 দিন, বড় জোর 3 দিন। তারপর তো দেহটাই খালি পড়ে থাকে বউয়ের কাছে, কিন্তু মনটা পড়ে থাকে জানে জিগার দোস্তের কাছে। বেশি বলছিস না একটু? একদম তো। আমি বলেছিলাম না, দুষ্ট, ভেরি ভেরি দুষ্ট, পান করছে। একটু দুষ্টামি করি আর কি। তো কি কথাবার্তা হলো? এই তো
কিছুটা আলাপ হলো। আলাপ? এ তো পাগলের প্রলাপ। কি যেন বেডটি না, বেডটি বানিয়ে খাওয়াবে আপনাকে? যে ছেলে বেলা 2টার সময় ঘুম থেকে উঠে সে বেডটি বানাবে আপনার জন্য। শুনেন, সেটা বেডটি থাকবে না, বেডটি হয়ে যাবে লেটটি। আর মশারি টানাবে আপনার জন্য, যে সারা বছর কলেরা, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু লেগেই থাকে, সে আপনার জন্য টাঙাবে মশারি। কিন্তু চুপ, চলে যা এখান কিন্তু থেকে, গুণও চলে যা। আছে। At last, আমার গুণ নিয়ে কথা হচ্ছে, প্লিজ একটু ভালো করে বল। বলুন না, একটু বিড়ি খাই। হ্যাঁ, সব সময় না, টেনশনে থাকলে একটু লাল পানিও খাই। হ্যাঁ, হ্যাঁ, সব সময় না, সাকসেস পার্টি হলে। এনাফ ইজ এনাফ, চল, অনেক বলছিস। আসলে বিয়ের সাথে ব্যাপারে আমি আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড তো, তা বলে পারলাম না। আমার বন্ধু কিন্তু আরো গুণ আছে। আরে মা, সবই তো বুঝলাম, কিন্তু নতুন বউকে কেমন লেগেছে সেটা বলো। ভাইয়া নতুন বউকে তো সুন্দর লাগছে, কিন্তু তার চেয়ে বেশি জুই আপুকে সুন্দর লাগছে। আমার মাঝে মাঝে কি মনে হয় বলো তো, জুই আপু যদি এইবারই বউ হতো তাহলে অনেক ভালো হতো। কার সাথে কার তুলনা করছে? আসলে মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি দেখতে, তাই না? শুধু তাই বলো কেন, আমাদের সবাইকে কিভাবে মাতিয়ে রাখতে। জুই না থাকলে কিন্তু এই বিয়ের প্রোগ্রামটা একদম মজা হতো না, তাই না? একদম। খুব আড্ডা হচ্ছে, তাই না? অথচ এখানে যে একজন মিসিং, সেদিকে কারো কোনো খেয়াল আছে? সবার জন্য একটি সুসংবাদ আছে, মঈনের বিয়ের ডেট ফাইনাল। এই, আগামী শুক্রবার ওর এনগেজমেন্ট। আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, আজকের পর থেকে একটু একটু করে জুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়ে জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তোর কাছে আমার শুধু একটাই চাওয়া, তুই আমাকে কখনো ভুলে যাস না। খুব যত্ন নিয়ে আজীবন তুই আমায় রেখে দিস তোর হৃদয়ের এক কোণে। বিশ্বাস কর, আমার ভীষণ ইচ্ছে করছে আমি চিৎকার করে বলি যে আমি তোকে অনেক অনেক ভালোবাসি। তুই এখানে? জুই, কাঁদছিস কেন? কই না তো, না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। See it in your eyes. কাচ্ছে না, একটু একটু খারাপ লাগছে। তোর ছোট্ট কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না। তোর কাছে চাইলেই ছুটে আসতে পারবো না। তোকে খুব খুব মিস করবো। গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবে না। তুই খুব ভালো থাকবি। আর হ্যাঁ, আমি যদি কখনো ভুলে তোকে ফোন দিয়ে ফেলি, তুই সাথে সাথে কেটে দিবি। প্রথম তো একটু ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি সত্যি মানিয়ে রং নিবো। উইথ ইউ জুই? কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছি তুই বুঝিস না? তুই বুঝিস না কেন করতেছি? আমি তোকে ভালোবাসি, তুই কেন বুঝিস না? বিশ্বাস কর, আমি তোকে আর কোনো যন্ত্রণা দিব না। তুই প্লিজ আমাকে একা করে দিস না, প্লিজ, তুই প্লিজ আমাকে একা করে দিস না। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না, প্লিজ।
ছাড় আমাকে জুই। Enough is enough, জুই। আমি তোর এই পাগলামি আর নিতে পারতেছি না জুই। What is wrong with you? এখন তো থাম। I just got engaged. কদিন পর আমার বিয়ে। Everything is final. তুই এখন আমার এগুলো বলতে পারিস না। আমার এখন আর কিছু করারও নাই। অনেকগুলো মানুষ ইনভলভ, অনেক ফ্যামিলি ইনভলভ। আমি এখন কিছু করতে পারবো না জুই। I'm sorry. আমার হাতে কিছু নেই।